সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে। তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, কোথাও রথযাত্রা হয়নি। মমতা ব্যানার্জি মানুষকে খালি ললিপপ দেখিয়ে ভোট জেতার চেষ্টা করছে। আগামীকাল রথ, কিন্তু এবারটা আলাদা। মহা ধুমধামের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানে। সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। দীঘার রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে রাস্তায় থাকবে কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের সঙ্গে রাস্তায় দেখা যাবে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টকে। এই নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, আর কোথাও যেন রথযাত্রা হয়নি। 600 বছর ধরে দেশে রথযাত্রা হয়ে আসছে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, চাকরি হারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই, তার সমস্যার সমাধানের সময় নেই। স্কুলগুলো উঠে যাবে কিনা আগামী বছর তার কোনো চিন্তা নেই। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন, সেই জন্য আর কিছুই নেই। কেবল জগন্নাথ মন্দির, তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে, ওটাকে তুলে ধরার চেষ্টা। প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, কোথাও রথযাত্রা হয়নি। সাধারণভাবে 600 বছর ধরে আমরা এই রথযাত্রা সব জায়গায় করে আসছি, মানুষও যান। কিন্তু সরকারি প্রচেষ্টা এরকম উৎসব, যেমন আমরা কার্নিভাল দেখি, সেরকম রথযাত্রাও হচ্ছে। কেবল মনে হচ্ছে উনি ওইটা করে বোধহয় ভোট পেয়ে যাবেন। আমার তো এ ব্যাপারে খুব সন্দেহ আছে। কিন্তু এমনিতে প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে। পুলিশ প্রশাসনের কোনো কোথাও উপস্থিতি দেখি না। সেদিন কালীগঞ্জে ভোটের পরে যে ঘটনা ঘটেছে, এর চেয়ে নক্কারজনক কি হবে? তো দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের হাতে ধীরে ধীরে বাংলার পলিটিক্স প্রশাসন চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি মানুষকে খালি ললিপপ দেখিয়ে ভোট জেতার চেষ্টা করছে। কেন জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে? জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন, ভালোই তো। কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে। তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে। ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার মহাকাশ যাত্রার 41 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গেলেন শুভ্রাংশু। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ভারতের প্রযুক্তি এবং বিজ্ঞান দুনিয়ার সামনে আমরা বারবার তুলে ধরেছি। খুব স্পর্শকাতর বিষয়। এর আগে বারবার তারিখ বদলেছে। ভারত যে মনোবল নিয়ে এগোচ্ছে, আমার মনে হয় এই অভিযান সফল হবে। আমরাও সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি। যেমন চন্দ্রযান পাঠিয়েছি আমরা, একটা ঐতিহাসিক ব্যাপার। ভারতের তথ্য প্রযুক্তি বিজ্ঞানীদের স্তর আমরা দুনিয়ার সামনে তুলে ধরেছি। আজকের ব্যাপারটাও সেরকম খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ ব্যাপার। 2-3 বার সময় পরিবর্তন হয়েছে, কারণ এই ধরনের কাজ ভারত প্রথম করতে যাচ্ছে। আমার মনে হয় যেভাবে ভারত এগোচ্ছে আর যেভাবে মনোবল নিয়ে এগোচ্ছেন আমাদের বিজ্ঞানীরা, এটাও সফল হবে। আর সময়ের অপেক্ষা, তো সেই জন্য আমাদের অপেক্ষা করা উচিত সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য। সোমবার কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসে বিজয় মিছিলের সময় বোমাবাজির অভিযোগ ওঠে, আর সেই বোমার আঘাতে মৃত্যু হয় 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। এই নাবালিকার মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রকাশ্যে দিনের আলোয় এইভাবে বোমা নিয়ে কেউ বিজয় উৎসব করে কোনোদিনও দেখিনি। যে মুসলমানরা বারবার তৃণমূলকে বাঁচায়, সেই মুসলমান একটি শিশুকে মরতে হলো। আরজিকর বকটুই যেমন চাপা পড়ে গেছে, এটাও তাই হবে। ওই গরিব পরিবার হাহাকার করবে। সবাই জানে প্রকাশ্যে দিনের আলোয় হয়েছে। এরকম ভয়ঙ্কর বোম নিয়ে বোম মারতে মারতে কেউ বিজয় উৎসব করে, এটা আমরা ভাবিনি। আমি যেটা বারবার বলি যে দুষ্কৃতকারীদের হাতে যদি রাজনীতি চলে যায়, এই ধরনের পরিণাম হয়। সাধারণ মানুষের জীবনে কোনো মূল্য নেই। যে মুসলমানরা ভোট দিয়ে বারবার জেতাচ্ছেন টিএমসিকে, আর সেই টিএমসি মুসলমানদের সবচেয়ে বড় ঘাতক। একটা নিরপরাধ বাচ্চা মেয়ে কি দোষ করেছিল, তাকে কেন বেঘরে মরতে হবে? এর জবাব কি আছে? কেউ জিজ্ঞেস করবে না? আরজিকর কাণ্ড যেরকম চাপা পড়ে গেছে, কিছু হয়নি। বাগটুইতে যেমন ঝুলিয়ে ঝুলিয়ে অনেকদিন পরে মমতা ব্যানার্জি গিয়ে ওখানে অপরাধী ধরার চেষ্টা করেছিলেন, এটাও তাই হবে। কদিন পরে সব ভুলে যাবে, কিচ্ছু হবে না। ওই গরিব পরিবারটি হাহাকার করবে রাস্তায় বসে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।